ইরান ও মিশর দুই দেশই দীর্ঘদিন ধরে সমকামিতার বিরোধিতায় কঠোর অবস্থানে রয়েছে। ইরানের সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আর মিশরে এ সংক্রান্ত বিশেষ আইন না থাকলেও কঠোর শাস্তি দেওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। এমন প্রেক্ষাপটে 2026 ফিফা বিশ্বকাপে এই দুই দেশ মুখোমুখি হচ্ছে এমন এক ম্যাচে যেখানে আগে থেকে নির্ধারিত আছে সমকামী ও রূপান্তরকামী সম্প্রদায়ের রংধনু উৎসব। 27 জুন সিয়াটলের লুমেন ফিল্ডে গ্রুপ জি এর ম্যাচে মুখোমুখি হবে মিশর ও ইরান। এই ম্যাচটিকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। ম্যাচের দিন স্টেডিয়ামে সমকামিতা বিষয়ক প্রাইড উদযাপন বা রংধনু উৎসবের পরিকল্পনা করা হয়েছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আর এটার বিরুদ্ধে ইতোমধ্যে দুই দেশই আপত্তি জানিয়েছে। মিশর আনুষ্ঠানিকভাবে ফিফাকে চিঠি দিয়ে সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের জন্য আয়োজিত বিশেষ উদযাপন বাতিলের দাবি তুলেছে। ইরানও জানিয়েছে তারা চায় ম্যাচটি যেন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কোনো অতিরিক্ত সাংস্কৃতিক বা রাজনৈতিক বার্তা ছাড়া। গত 5 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া 2026 বিশ্বকাপের ড্র ও সূচি চূড়ান্ত হয়। সেখানে জি গ্রুপে জায়গা পায় বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড। এই গ্রুপের শেষ ম্যাচটি 27 জুন সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে ইরান ও মিশর। তবে পরে দুই দেশ জানতে পারে ম্যাচের দিনটিতে স্টেডিয়ামের বাইরে সমকামিতা সমর্থক রংধনু উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। আর এরপরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় উভয় দেশের ফুটবল ফেডারেশন। 2007 সাল থেকে সিয়াটলে প্রাইড ফেস্ট আয়োজন করে আসছে একটি মার্কিন অলাভজনক সংস্থা। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগে তারা রংধনু উদযাপনের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করেছিল। তবে এই আয়োজন পুরোটাই সিয়াটলের স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এতে ফিফার কোনো এখতিয়ার নেই। কিন্তু নিজেদের নীতি বিরোধী কোনো উদযাপন বা প্রতীক ম্যাচ চলাকালে প্রদর্শনের সম্ভাবনা মেনে নিতে নারাজ ইরান ও মিশর। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, মিশর ও আমরা দুই দেশে আপত্তি জানিয়েছি। নির্দিষ্ট কোনো গোষ্ঠীর পক্ষে এমন আয়োজন অযৌক্তিক ও অবৈধ, এ বিষয়ে আমরা স্পষ্ট অবস্থান জানিয়েছি। মিশর ফুটবল ফেডারেশনের প্রধান আদো রিদাও একই সুরে বলেন, এ ধরনের কর্মকাণ্ড আমরা প্রত্যাখ্যান করি। এগুলো আমাদের সংস্কৃতি, ধর্ম ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, বিশেষত আরব ও ইসলামী সমাজে। দুই দেশের আপত্তির পর আয়োজক কমিটি জানিয়েছে প্রাইড উৎসব স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হবে এবং স্টেডিয়ামের ভেতরে সিদ্ধান্ত পুরোপুরি ফিফার হাতে। মধ্যপ্রাচ্যের এই দুই দেশের দীর্ঘদিনের অভিন্ন অবস্থানের কারণে বিষয়টি বিশ্বকাপকে ঘিরে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। এখন ফিফা কি সিদ্ধান্ত নেয় সেটিই দেখার অপেক্ষা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।